দেখো নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি বাগানে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে কুলেখাড়া শাক, আমার কচু বাগান এই সাইডেই আমার হয়েছে। এই দেখো এই যে কেশতী পাতা, হ্যাঁ, যেটা চুলের তেলের জন্য খুব উপকারী। এই দেখো ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল। হ্যাঁ, এই এই পাতা আমি খানিকটা তুলে নেব। হ্যাঁ দেখো, এই শুধু পাতাগুলো আমি খানিকটা তুলে নেব। তুলে নিয়ে তোমাদের সঙ্গে আসছি। এর সঙ্গে আরও কি কি দেব সেটাও তোমরা আমার সঙ্গে থাকলেই দেখতে পাবে। খুব উপকারী চুলের জন্য এই পাতা। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, এইটা দিয়ে আমি বানাবো একটা দারুণ তেল। সেই তেলটা সারা বছর বাচ্চাদের এই মাথা ন্যাড়া করার পরে, ছোটো চুল থাকলে পরে এটা মাখালে পরে খুব সুন্দর চুল হবে বন্ধুরা। দেখো আরও অনেক কিছু নেব বন্ধুরা, কারি পাতা তুলবো। তোমরা আমার সঙ্গে থাকো, তার সাথে তোমাদের খুব ভালো লাগবে। কারি পাতা তুলতে পারতে পারবো নিয়ে নিলাম কারি পাতা। এরপরে আরও কি কি দেই তোমরা আমার সঙ্গে থেকে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো তোমাদের জন্য তো তোমাদের দেখালাম আমি যে জবা ফুল তুলে নিয়ে এসেছি, কারি পাতা তুলে নিয়েছি, আর তার সঙ্গে দেখো এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি মেথি, নিয়েছি একটু পেঁয়াজ কুচি, নিয়েছি কালো জিরে, আর এই যে কেশতী পাতা, এই যে ফুল তোমরা দেখতে পাচ্ছ, এই কেশতী পাতা। হ্যাঁ, এই এই দিয়ে হবে চুলের ঘন। যেমনি চুল ছোট থাকলে, এই যে আমার এই নাতনির জন্য আমি বানাচ্ছি, এর চুল দেখো ন্যাড়া করা হয়েছিল, সামান্য এখন অল্প অল্প চুল উঠেছে। এই অবস্থায় এই তেলটা ব্যবহার করলে খুব সুন্দর চুল হবে, যেমন কালো হবে তেমন ঘন হবে। তাই এইগুলো আমি এই দেখো সর্ষে তেল নিয়েছি। হ্যাঁ, তোমরা নারকেল তেলেও ব্যবহার করতে পারো, এটা নারকেল তেলেও বানাতে পারো। তো ছোটো তো আমি সর্ষে তেল নিয়েছি। সর্ষে তেলটা যেহেতু খুব ভালো চুলের জন্য, তাই সর্ষে তেল নিয়েছি। সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে মেথি, দিয়ে দেবো কালো জিরে। মেথি চুলের জন্য তোমরা জানো অনেক ভালো। হ্যাঁ, চুল যেমন শক্ত করে, তেমনি কি হয়, মজবুত হয়, চুল ওঠা বন্ধ হয়ে যায়। তাই এটা মাখলে পারে তলার ভিতর থেকে এটা শক্তিশালী হবে। কালো জিরা আর মেথি। দেখো কত দুষ্টুমি করছে, কথা বলতে দেবে না আমাকে। ওর মায়ের কোলে বসে এরকম দুষ্টুমি করছে। হ্যাঁ, আর দিয়ে দেবো দেখো এই যে কেশতী পাতা নিয়েছি, কেশতী পাতাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো কারি পাতা, এই যে কারি পাতা নিয়েছি, কারি পাতা দিয়ে দেবো। জবা ফুলের পাপড়ি দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আমি জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর তোমরা তো জানো যে জবা ফুল চুলের জন্য অনেক ভালো। হ্যাঁ, তাই কারি পাতাও ভীষণ ভালো। হ্যাঁ, সমস্ত জিনিসগুলো দিয়েছি, ভীষণ ভালো। হ্যাঁ, এই কেশতী পাতা যেমন চুলের জন্য ভালো, তাই এইটা দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে তেল বানিয়ে নেবো। জাল দিয়ে নেবো, সব কিছু দিয়ে সুন্দর করে জাল দিয়ে নেবো। জাল দিয়ে নিয়ে এটা তেল বানিয়ে নেবো চুলের। একদম মজবুত একটি এবং ঘন কালো মজবুত চুল পেতে আমরা এই তেলটা ব্যবহার করব। সুন্দর করে আমি জাল দিয়ে নেবো। বন্ধুরা 10 মিনিট জাল দিয়ে নিয়েছি, সমস্ত কিছু সুন্দর জাল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তেলটা দেখো কেমন হয়েছে, দেখো কালারটা। হ্যাঁ, এবার কি করবো বলো তো, এগুলো সব ছেঁকে নেব। এই যে কাপড় নিয়েছি, একটা সুতির কাপড় আর বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এটা ছেঁকে নেব। হ্যাঁ, সুন্দর করে ছেঁকে নেব, আর এইগুলো ফেলে দেবো। দেখো কত সুন্দর তেল তৈরি হয়েছে, দেখো। এটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে সুন্দর আমি বয়ামে ভরে নেব। আমি কাচের বয়ামের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা। এটা তোমরা যে কোনো বয়ামে ইউজ করতে পারো। এইসব বানানো তেল তো অনেক কিছু দেওয়া আছে, কাচের বয়ামে রাখলে তেলটা ভালো থাকবে। হ্যাঁ, সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, কোনো ভগন্ধ পড়বে না, কিচ্ছু হবে না, নষ্ট হবে না।
আমি দুটো বয়েমে ভরে নেব। সারা বছর আমার নাতনি এটা মাথায় দেবে। বন্ধুরা তোমরা দেখো, এই তেল আমি এই যে হাতে করে নিচ্ছি, হ্যাঁ, এটা আমি ওকে প্রত্যেক দিন আমি এই তেল মাখাই। হ্যাঁ, আমার এটা অনেক আগেই আমি এটা ওর জন্য বানিয়েছি। একদম চুল ছিল না, জানো না বন্ধুরা, ওর মাথায়। এই তেলটা বানিয়ে মাখানোর পর থেকে একটু মাথায় ওর এখন একটু চুল হয়েছে। একেবারেই ন্যাড়া মাথা ছিল, সবাই বলতো। আর দেখো এখন এই যে সোনা আমার ঘুরছে, এই যে সুন্দর দেখো, ছোটো চুলটা ছোট, এই যে চুলে সুন্দর এরকমভাবে আমি ওকে মাখিয়ে দেবো। হ্যাঁ, প্রতিদিন আমি এইভাবে ঘষে ঘষে সারা মাথায় সুন্দর করে মাখিয়ে দিই। তোমরা এইভাবে বাচ্চাদের মাখিও, যাদের বাচ্চাদের মাথায় চুল নেই, বা বড়দের যারা চুল নেই, বড়দের চুলটাকে এরকম ছোটো করে দিয়ে, অল্প ছোটো করে দিয়ে তোমরা সকলে মাখতে পারো এইভাবে বানিয়ে। খুব সুন্দর চুল হবে বন্ধুরা। তোমাদের যে তোমরা সর্ষে তেল যাদের ইউজ করতে অসুবিধা, সর্ষে তেল দিও না, নারকেল তেলেই তোমরা ব্যবহার করো না। নারকেল তেলেই এইভাবে সমস্ত কিছু দিয়ে জাল দিয়ে নাও, দারুণ একটা তেল তৈরি হবে। কেমন লাগলো আমার এই তেলের রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানিও। ভালোবাসা দিয়ে পাশে থেকো। যারা ভালোবাসা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে আমরা যেন একে অপরের সঙ্গে থাকতে পারি এগিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ সকলকে, যারা প্রতিদিন আমার প্রতিনিয়ত আমার পাশে রয়েছো। প্রতিদিন তোমরা যারা কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করেছো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা প্রতিদিন একটা লাইক দিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ। যে আমার যদি কোথাও তোমাদের চ্যানেলে গিয়ে আমার কোনো ভুল ত্রুটি বা কোথাও খামতি থেকে যায়, অবশ্যই একটা কমেন্ট করে জানিও, মাসি বাবা, দিদি বা কাকিমা, তোমার এখানে ভুল হয়েছে। অবশ্যই সেটা আমি নিয়ে নেবো তোমাদের কথা। হ্যাঁ, দেখো আমার তেল তৈরি একদম রেডি। আর একটা বয়মে ভরে যাবে, কারণ এখনও কড়াইতে অনেকটা তেল রয়েছে। আমি সব দুটো বোতল ভরে আমি রেখে দেবো।